বর্তমান যুগে ভেজাল মুক্ত মানুষ পাওয়া যেমন কষ্টের, তেমনি ভেজাল মুক্ত খাবারও পাওয়া দুষ্কর। তার চেয়ে দুর্লভ কোনো বস্তু যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে তা হচ্ছে ভেজাল মুক্ত ফল। আমরা ভেজাল মুক্ত ফল যেন কোনো ক্রমে খেতেই পাই না, যতই চেষ্টা করি না কেন। ভেজাল মুক্ত ফল পাওয়া যেন ডুমুরের ফুল হয়ে দাঁড়িয়েছে। আমরা যেসব ফল বাজার থেকে কিনে খাই তার বেশিরভাগই হচ্ছে ভেজাল জাতীয় বস্তুর মিশ্রণ। প্রত্যেকটা ফলেই রয়েছে প্রচুর পরিমাণে ভেজাল, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ। এগুলো প্রতিনিয়ত খাওয়ার ফলে মানুষ যেমন দুর্বল হয়ে পড়ছে, ঠিক তেমনি শরীরে বাসা বাঁধছে মারাত্মক সব রোগ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফলের মধ্যে কিভাবে ভেজাল মেশানো হয়, আর ফলগুলো কেনার সময় আপনি কিভাবে বুঝবেন এর মধ্যে ভেজাল রয়েছে কিনা। কেননা এই রমজান মাসে, বিশেষ করে এই তীব্র গরমে, মানুষ সবচেয়ে বেশি ভরসা বা পছন্দ করে যে খাবারটি, সেটি হচ্ছে ফল। সেই ফলেই যদি থাকে ভেজাল, তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ি। নাম্বার 1, আম। মৌসুম শুরুর বাকি আরো 20 দিন, কিন্তু এখনই বাজারে পাওয়া যাচ্ছে দেশি পাকা আম। অসময়ে পাওয়া এই পাকা আম কিনতে আপনাকে গুনতে হবে কেজি প্রতি 250 থেকে 330 টাকা। গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত লাভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাসায়নিক পদার্থ দিয়ে পাকাচ্ছে এই আমগুলো, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ঢাকার কামরাঙ্গীর চরের ফল ব্যবসায়ী ফরিদ নিজের ভ্যানে করে বিক্রি করছে পাকা হিমসাগর আম, আর এগুলোর দাম রাখছেন 240 টাকা কেজি। ক্রেতা যখন আম কিনলো, তখন তা আসলেই পাকা কিনা তা পরীক্ষা করার জন্য সে একটি আমকে কেটে দেখতে চায়, কারণ হিমসাগর আম পরিপক্ক হয় জুন মাসে। কিন্তু কাটার পরে দেখতে পাওয়া যায় এর ভেতরে ঠিকমতো বীজই হয়নি। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এছাড়াও রাজধানীর ফকিরাপুল বাজারে দেখতে পাওয়া যায় সেখানে বিক্রি হচ্ছে গোবিন্দভোগ আম, যা পাকার কথা মে মাসের মাঝামাঝি সময়ে, কিন্তু এখনই তা পাকা অবস্থায় পাওয়া যাচ্ছে। কিন্তু এটিকেও কেটে দেখার পরে আগেরটার মতনই দৃশ্য দেখা যায়। সেখানকার ব্যবসায়ী জানিয়েছেন, শ্যামবাজার থেকে কিনে এনেছেন তারা এই আমগুলো। এগুলো আসলেই পেকেছে কিনা সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই। এছাড়াও রাজধানীতে দেখতে পাওয়া যায় আরো বিভিন্ন প্রজাতির আম, যেগুলো উপযুক্ত সময়ে দাম হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা। এগুলোই এখন বিক্রি হচ্ছে 3 গুণ দামে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আমগুলো খেলে ক্যান্সার, কিডনি বিকল সহ নানা ধরনের ভয়ঙ্কর রোগ হতে পারে। তাই এই সময় এমন আম খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, ভেজাল মুক্ত আম চেনার উপায়। ভেজাল মুক্ত আম আপনি চিনতে পারবেন কয়েকটি উপায়। সেগুলো হচ্ছে, প্রথমত ফরমালিন যুক্ত আমের মধ্যে মাছি বসে না। প্রকৃত আমের মাঝে সাদা সাদা ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু ফরমালিন যুক্ত আম থাকে একদম ঝকঝকে ফ্রেশ। আম মুখে দেওয়ার পরে যদি বুঝতে পারেন এর মধ্যে টক মিষ্টি কোনো গন্ধ নেই, তাহলে বুঝতে হবে এগুলো ফরমালিন যুক্ত আম। আমটি যদি প্রাকৃতিক হয় তাহলে আমের বোটার কাছে খুবই মিষ্টি একটি গন্ধ পাওয়া যায়, আর যদি তা ফরমালিন যুক্ত বা কেমিক্যাল দিয়ে পাকানো হয় তাহলে খুবই ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। নাম্বার 2, কলা। কলা পাওয়া যায় না এমন ফলের দোকান নেই, কিন্তু প্রত্যেকটা দোকানে খুবই সুন্দর সুন্দর পাকা কলা পাওয়া যায়, কিন্তু এগুলোতে কোনো গন্ধ থাকে না প্রায় সময়। এই কলাগুলোতে কাঁচা অবস্থায় কার্বাইড মিশ্রিত পানিতে চুবানো হয়, তারপর দ্রুত তাপ দিয়ে এগুলোকে শুকানো হয়। এই ভেজালযুক্ত কলা খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও অনেক স্থানে রাসায়নিক বিষ ছিটিয়ে এই কলাগুলোকে পাকানো হয়। এগুলো যখন খাওয়া হয় তখন কিডনি, পাকস্থলী এবং লিভারের মারাত্মক ক্ষতি হয়, এমনকি ক্যান্সারের মতো রোগও হতে পারে। বিশেষ করে এই বিষাক্ত কলা শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন কলা চিনতে হলে আপনি কলার ওপরের অংশে খেয়াল করবেন। যদি দেখতে পান ওপরের অংশটি সবুজ আর পুরো কলা হলুদ, তাহলেই বুঝে নিতে হবে এটি ভেজালযুক্ত কলা। এটি সময়ের আগেই কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, কারণ কলার ওপরের অংশ রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো সম্ভব হয় না। এছাড়াও
কলা প্রাকৃতিকভাবে পাকলে এটা এতটা উজ্জ্বল হয় না, হালকা সবুজ আভ দেখা যায়। কিন্তু যদি কলা একদমই হলুদ হয় আর এটিতে যদি কোনো সবুজ আভ না থাকে, তাহলে বুঝে নিতে হবে এটি কার্বাইড যুক্ত কলা। কলা খাওয়ার সময় যদি আপনার মনে হয় এটি কষকষ লাগছে, তাহলে কোনো প্রশ্ন ছাড়াই বুঝে নেবেন এগুলো ওষুধ দিয়ে পাকানো কলা, যেটিকে অসময়ে পাকিয়ে ফেলা হয়েছে। নাম্বার 3, কাঁঠাল। কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল। কিছুদিন পরে বাংলাদেশে যেখানেই যাবেন না কেন, সেখানেই আপনি কাঁঠাল আর কাঁঠাল দেখতে পাবেন। কিন্তু এখনো তো কাঁঠাল ওইরকম পরিপক্ক হয়নি, তাই বাজারে কাঁঠাল দেখতে পাওয়া স্বাভাবিক কোনো কথা নয়। কিন্তু তারপরেও আমরা ফলের দোকানে এখন কাঁঠাল দেখতে পাচ্ছি, তাও আবার পরিপক্ক। কিন্তু কিভাবে এগুলোকে অসময়ে পাকিয়ে ফেলা হয় তা বুঝতে হলে আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে কাঁচা কাঁঠালের সূচালো রড দিয়ে ছিদ্র করে তার মধ্যে রাসায়নিক পদার্থ ঢেলে দেওয়া হচ্ছে, যাতে করে অসময়ে কাঁঠাল পেকে যায়। আর তা আমাদের জন্য যে কতটা হানিকারক তা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। নাম্বার 4, তরমুজ। এই মারাত্মক গরমের মধ্যে আমাদের শরীরে পানির স্বল্পতা দেখা দেয় প্রচুর পরিমাণ, আর এই পানির ঘাটতি পূরণ করতে বিশেষ ভূমিকা পালন করে তরমুজ। এই তরমুজকে আরো বেশি আকর্ষণীয় করে তৈরি করার জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা এর মধ্যে লাল রঙের রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়, যাতে করে তরমুজগুলো অনেক বেশি লাল হয়ে যায় ভেতর থেকে। তার ফলে মনে হয় এর চেয়ে চমৎকার তরমুজ যেন আর হয় না। কিন্তু এমন তরমুজ আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে করে আমাদের শরীরের উপকার হওয়া তো দূরের কথা, ক্ষতির হিসেব করেই শেষ করা যায় না। তরমুজ কাটার পরে আপনি যদি দেখতে পান এটির ভেতরে লাল অংশ ফেটে রয়েছে, তাহলেই বুঝে নিতে হবে এটিতে ইনজেকশন দেওয়া হয়েছে এবং ফল তাড়াতাড়ি করে বড় করানোর মেডিসিন প্রয়োগ করা হয়েছে, যার কারণে এই তরমুজগুলো বেশি বড় হতে গিয়ে ভেতর থেকে ফেটে যায়। এছাড়াও তরমুজের বোটার ফুলটি যদি সবুজ হয়, তাহলেও বুঝে নিতে হবে এটি জমিতে বেশিক্ষণ যাবৎ থাকেনি, অল্প সময় পরেই তুলে আনা হয়েছে। তরমুজের ওপরে যদি এই হলুদ ছাপটি গাঢ় হয়, তার অর্থ হচ্ছে এটি ভেজাল মুক্ত, কারণ এগুলো মাটিতে অনেকদিন থাকলেই এই ছাপ পড়ে থাকে। তাছাড়াও আপনি যদি দেখেন কোনো তরমুজ ভেতর থেকে খুব লাল এবং খেতে খুবই মিষ্টি, কিন্তু সেই তরমুজের বীজগুলো সাদাই রয়ে গেছে, অর্থাৎ কালো হতে পারেনি, তাহলে নিশ্চিন্তে সেই তরমুজ ছুঁড়ে ফেলে দিন, কেননা এগুলো নিশ্চিত মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। এর কারণ হচ্ছে যখন তরমুজ প্রাকৃতিকভাবে পরিপক্ক হয়, তখন তার ভেতরে থাকা বীজগুলো আপনা আপনি বাদামি বা কালো রং ধারণ করে, অর্থাৎ সাদা বিচি দেখলেই বুঝে নেবেন এগুলো অপরিপক্ক সময়ে পাকানো হয়েছে। তরমুজ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনি পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নাম্বার 5, লিচু। লিচু হচ্ছে খুবই জনপ্রিয় একটি মজার ফল। লিচু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যেই লিচু খাই তা কতটা বিশুদ্ধ তা কি কখনো চিন্তা করে দেখেছেন? দেখেননি তো? আমরা বাজারে যেই আকর্ষণীয় লিচু দেখতে পাই, তার পেছনের কাহিনী দেখলে আপনি লিচু খাওয়ার আগে 3 বার ভাবতে বাধ্য হবেন। কেন এই কথা বলছি তা জানতে হলে এই ভিডিওটি দেখুন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি লিচুর মধ্যে স্প্রে করছে। এই স্প্রের মাধ্যমে এদের মতো ব্যবসায়ীরা লিচুকে আরো বেশি লাল বানিয়ে ফেলে, আর অপরিপক্ক লিচুকে দেখে মনে হয় এ যেন অমৃত টুসটুসে পাকা লিচু। কিন্তু এমনটা ভেবে আপনি যদি লিচুগুলো কিনে খান, তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে, কেননা এই লিচুগুলো খেলে মানব শরীরে নানা ধরনের ভয়ঙ্কর রোগ হতে পারে, যার কারণে লিভারের সমস্যা, পাকস্থলীর রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। রাসায়নিক পদার্থ মিশ্রিত লিচু অনেক বেশি লাল হয়ে থাকে, কিন্তু সাধারণ লিচু এত লাল হয় না। এছাড়াও লিচু যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মিষ্টি হয় আর এর মধ্যে হালকা টক স্বাদ না থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে এর মধ্যে ঘাপলা আছে। নাম্বার 6, খেজুর। এই রমজানে ইফতারের খাবারের মধ্যে সবচেয়ে কমন যে ফলটি থাকে তা হচ্ছে খেজুর। খেজুর ছাড়া তো ইফতার কল্পনাই করা যায় না, আর এই খেজুর পছন্দ করে ছোট বড় সবাই, তাই খেজুরের চাহিদাও অনেক বেশি। ক্রেতাদের এই চাহিদা মাথায় রেখে ব্যবসায়ীরা গত বছরের মেয়াদ উত্তীর্ণ খেজুর বাজারে নিয়ে এসেছে। তাই বাজার থেকে খেজুর কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে কেনা উচিত।
কারণ এমন খেজুর খেলে আপনার পরিবারের সবাই অসুস্থ হয়ে যেতে পারে। নিয়মিত আমরা খেজুর কিনি না বলে বুঝতে পারি না যে কোনটি আসল খেজুর আর কোনটি নকল বা ভেজাল যুক্ত। এই সুযোগে দোকানদাররা খারাপ আর নিম্নমানের খেজুরকে ভালো খেজুর বলে বিক্রি করছে। তাহলে চলুন এবার জেনে নিই কিভাবে আপনারা আসল এবং ভেজাল খেজুর চিনবেন। বাজারে এখন অনেক ধরনের খেজুর রয়েছে, এর মধ্যে প্যাক করা খেজুর কেনাটাই যুক্তিযুক্ত, কারণ এই খেজুরগুলোতে মেয়াদ লেখা থাকে। যদি আপনি খোলা খেজুর কিনেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে থেকে কোনো পচা গন্ধ বের হচ্ছে কিনা, কালচে বা পোকা ধরা যেন না হয়। খেজুর সাধারণত 1 বছর বা তার চেয়ে বেশি সময় যাবত ভালো থাকে। খেজুরগুলো আপনি যদি ফ্রিজে নরমালি রাখেন তাহলে এগুলোকে অনেক বেশি দিন ভালো রাখতে পারবেন। নাম্বার 7, আপেল। আমরা সকলেই কম বেশি আপেল পছন্দ করি। অনেকেই আছে যারা অনেক বেশি আপেল খেয়ে থাকেন, কেননা কথাই তো আছে an apple a day keeps the doctor away। আপেল এমন একটি ফল যেটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণ রয়েছে, যা আপেলকে ফলের রাজা বানিয়েছে। কিন্তু আমরা যেই আপেল খাই তা কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ তা কি আপনারা খেয়াল করেন? বা আপেলগুলোতে কি কোনো ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হয় কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপেলগুলোকে বেশি আকর্ষণীয় করার জন্য, গন্ধ ও স্বাদ বাড়ানোর জন্য এগুলোতে অ্যাডিটিভ ইনজেকশন দেওয়া হয়, আর এই ইনজেকশন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও আপেলে এক ধরনের রাসায়নিক মোমের প্রলেপ ব্যবহার করা হয়, যা আপেলকে অনেকদিন যাবত ভালো রাখতে এবং চিকচিকে দেখাতে সাহায্য করে। কিন্তু কিছু ব্যবসায়ী আপেলকে অনেক বেশি দিন টিকিয়ে রাখার জন্য মোমের পরিমাণ অনেক বেশি মাত্রায় দিয়ে থাকে, যাতে করে আপেল খুবই বিষাক্ত হয়ে যায়, আর এমন আপেল খেলে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। এখন কথা হচ্ছে, ভালো আপেল আমরা কিভাবে চিনব? সাধারণত ভেজাল আপেল দেখতে খুব চকচকে এবং গাঢ় সবুজ বা লাল রঙের হয়। এই ধরনের আপেল সুন্দর গোলাকৃতির হয়, তাই এমন আপেল কিনতে বিশেষজ্ঞরা নিষেধ করেছেন। তাছাড়াও বাজার থেকে আপেল কিনে আনার পর সেই আপেলগুলোকে কুসুম গরম পানিতে কিছুক্ষণ রেখে দিলে আপেলের মধ্যে থাকা মোমের আবরণ উঠে আসবে। এটি করেও আপনারা ভেজালের হাত থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। ভিডিওটি দেখে তো আপনার নিশ্চয়ই অনুমান হয়েই গিয়েছে যে আমরা কি পরিমাণে ভেজাল ফল খেয়ে জীবন অতিবাহিত করছি। এত ভেজাল ফল খাওয়ার ফলে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু বুঝতে পারি না এমনটা কেন হচ্ছে। এসব অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর রোগের পেছনে নীরব ঘাতক হচ্ছে এইসব রাসায়নিক পদার্থ মিশ্রিত ফল। তাই ফল কিনতে যাওয়ার আগে ফলের গুণাগুণ যাচাই করে সচেতন হন, তা না হলে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর ভালোর জন্য যেই ফল আপনি খাচ্ছেন তা হয়ে যাবে আপনার জন্যই কাল স্বরূপ। ভিডিওটি ভালো লাগলে এই রমজান মাসে অন্তত আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যেন তারাও ভেজাল ফল চিনতে পারে এবং ভেজাল মুক্ত ফল কিনতে পারে। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।